হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য তালের রসবড়া রেসিপি নিয়ে এসেছি মমস কিচেনে। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। তালের রসবড়ার জন্য তাল নিয়ে নিয়েছি, একেবারে গাছ পাকা। এইবার আমি তালটার এইভাবে স্কিনগুলা ছাড়িয়ে নিচ্ছি। একটা সহজ উপায়, গাছ পাকা তালের স্কিন ছাড়ানো খুব সহজ। ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এইবার একটা বাটিতে অল্প জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার একটা বড় বাটিতে একটা ছোট ছোট ছিদ্রওয়ালা ছাঁকনি নিয়ে নিয়েছি, বড় সাইজের। অল্প অল্প জল দিয়ে এইভাবে ছেঁকে নেব। একটু একটু করে জল দিয়ে দিয়ে করে নেব। অনেকেই ছাড়ানোর জন্য তালের পিঠা খেতে চান না, কিন্তু এই ছোট ছোট টিপসগুলা ফলো করলে খুব সহজেই করে নিতে পারবেন। হয়ে গেছে। এইবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, একটু গর্তওয়ালা, আর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কটনের। এইবার ছেঁকে রাখা তাল দিয়ে দিলাম সুতি কাপড়টার উপরে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা একটা পুরোনো দিনের ট্রিক। চুন দিয়ে দিয়েছি 2 সাইডে 2 চামচ। এতে তালের যে তেতো ভাবটা এটা কেটে যাবে। এইভাবে আমি কাপড়টাকে গিট্টু দিয়ে বেঁধে দিব। তালের পুরো তেতো ভাবটা কেটে যাবে। আর আমি একটা বড় স্টিলের ছাঁকনির উপরে এটা রেখে দেব। দেখুন, জল এখনই পড়ছে। এক্সেস জলগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলোও পড়ে যাবে, আর তিতা জলটাও পড়বে। ছাঁকনির মধ্যে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তারপর তালটাকে নিয়ে নিয়েছি। এইবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। আর সুজি 1 বাটি নিয়ে নিয়েছি, চিনি 1 বাটি নিয়েছি শিরার জন্য, গুঁড়ো দুধ 1 বাটি নিয়ে নিয়েছি, ময়দা 1 বাটি নিয়েছি, আর তেজপাতা, ছোটো এলাচ, ঘি আর বেকিং সোডা। এইবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই একটা বসিয়ে ঘি দিয়ে দিলাম। এবার সুজিটা দিয়ে দিয়েছি। খুব হালকাভাবে ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে না। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর হাফ কাপ গরম জল দিয়ে সুজিটাকে খুব তাড়াতাড়ি করে নেড়ে নেব। এইবার তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি বাটিতে যতটুকু নিয়েছিলাম ততটুকু দিচ্ছি, প্রয়োজনে আরও দিব। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবারে নাড়তে থাকবো। আমি আরও 1 বাটি পাল্প দিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এইবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে নেব। এবার হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি আর অল্প একটু 3 চামচের মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিলাম। একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অল্প ঠান্ডা হওয়ার পর 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নেব আর অল্প অল্প করে ময়দা মিশিয়ে দেব। ময়দা আমি 1 বাটি যতখানি নিয়েছি সবটুকুই লাগবে। সব ময়দা দিয়ে অল্প আরও হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মেখে একটা ডো রেডি করে ফেলবো। প্রয়োজনে আরেকটু ময়দা দেওয়া যেতে পারে, খুব বেশি দিলে কিন্তু বড়াগুলা শক্ত হয়ে যাবে আর রস ঢুকবে না। আমি ছোট ছোট করে বল বের করে নিচ্ছি। দেখুন এইভাবে একদম মিহি হবে, স্মুথ বল ভাজার জন্য রেডি। সবগুলা বল রেডি করে ফেলেছি। এইবার একটা লোহার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আগুনটাকে একদম কমিয়ে বলগুলা দিয়ে দিচ্ছি। এটা পুরা লালমোহনের মতো, খেতেও দুর্দান্ত স্বাদ। লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আশা করি আপনাদের ভালো লাগছে। এবার একটা কড়াইতে 1 বাটি আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে হাফ বাটি জল দিয়ে একটা শিরা রেডি করে ফেলছি। 2টা তেজপাতা, 2টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। অল্প 5 ড্রপের মতো ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য। এটা অপশনাল। এইবার এক টুকরা লেবু রস দিয়ে দিলাম যাতে শিরাটা সেমই থাকে। শিরাটা একটু আঠা আঠা হবে, তার হবে না। এবার বড়াগুলা সব দিয়ে দিচ্ছি। ঘন্টা খানেকের জন্য রেখে দেব, রস পুরো ঢুকে যাবে। আমাদের উৎসবের দিন শুরু, সারা বছরই আমাদের 12 মাসে 13 পার্বণ। দারুণ স্বাদে তালের রসবড়া রেডি হয়ে গেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।